আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2023 সালকে বিদায় জানানোর জন্য আজকে একটা পার্টি করব আমরা। তো সবাই মিলে ভাবলাম সবার কাছ থেকে টাকা নিয়ে একটা পার্টির আয়োজন করব, ছোটোখাটো যার যেরকম সামর্থ্য অনুযায়ী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, একদম শর্টকাটে বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব ভালো লাগবে আশা করছি। কোনো রকম মশলা বা কোনো রকম বেশি কোনো মশলা ছাড়াই আমি এখানে একটা শর্টকাটে বিরিয়ানি রান্না করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চুলার আগুনটা ধরিয়ে এখানে একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি। তারপর এখানে আধা লিটারের মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের বাজেট অনুযায়ী নেওয়া হয়েছে 4 কেজি মুরগি মাংস আর 4 কেজি চিনি গুঁড়া যে চালটা, ওই চালটাই নেওয়া হয়েছে। তো এখানে ভালো করে পানি ঝরিয়ে মুরগি মাংসগুলা কেটে ধুয়ে রেখেছিল ওইগুলাই দিয়ে দিচ্ছি। তো আজকে এই বিরিয়ানির মধ্যে আমি অন্যরকম কোনো মশলাই ব্যবহার করব না, শুধু একটা বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানির যে গরম মশলাটা ওইটাই ব্যবহার করব। আর এখানে কোনো গরম পানি বা কোনো কিছুই ব্যবহার করব না, একদম সাদামাটাভাবে খুব সহজভাবে আপনাদেরকে আজকে বিরিয়ানিটা আমি করে দেখাবো। খুবই সহজভাবে, যে কেউ পারলে এরকমভাবে করে দেখতে পারেন। আসলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়, কি বলবো। তারপরে আমার সবগুলো মুরগি মাংস দেওয়া হয়ে গেছে এখানে। এখন ভালো করে এই নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব, একটু এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়েছে, একটু সামান্য লবণ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার লবণ দিব। তো মুরগির মাংসটা এক পিঠ মোটামুটি হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। মুরগিটা যত সুন্দর করে ভাজা হবে ততটাই কিন্তু বিরিয়ানির টেস্টটা বাড়বে। তো লক্ষ্য রাখতে হবে, মুরগিটা সুন্দর করে আমাদেরকে ভেজে নিতে হবে প্রথমেই। মুরগিটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন এখানে আমার বেটে রাখা যে মশলা, বাটা মশলা, ওইগুলো এখানে অ্যাড করব। তো এখানে বাটা মশলার মধ্যে আমি যা যা অ্যাড করব তা হলো রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। তো এগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, 250 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি, 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব আমি গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, এলাচ, এগুলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে এখানে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো কাঁচামরিচ অ্যাড করার আগে আমি ভালো করে সব কিছু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখানে তারপরে পরিমাণ মতো আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি লাগবে আজকে বিরিয়ানি রান্না করার জন্য ততটুকু আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা আমি আলাদা করে রাখলাম না, পুরো মাংসের মধ্যেই যতটুকু পানি দরকার ততটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে চালগুলা ধুয়ে নেওয়া হচ্ছে। চালগুলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হবে। পানি ঝরিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে যে পানি দিয়েছিলাম, পানিটা একটু হালকা গরম হয়ে এসেছে, এখানে চাল দিয়ে দেব। আর এখানে আমি আরেকটু লবণ দিয়েছি দেখে পরিমাণ মতো। তো চালগুলা যে ধুয়ে পানি ঝরানো হয়েছে ওই চালগুলা এখানে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। চালগুলা দেওয়া হয়ে গেছে, আর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এখন যে বিরিয়ানির মশলাটা আছে, এই বিরিয়ানি মশলাটা এখন পুরোটা এখানে দিয়ে দিব। তো বিরিয়ানি মশলাটা এই পর্যায়ে দিলে ঘ্রাণটা থাকে, এই জন্য এখন আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি। পুরোটা বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে নাড়াচাড়া দেওয়া হয়েছে। তো পুরোটা একসাথে মিশে যাচ্ছে। তো মশলাটা দেওয়া শেষ। এখন আমাদের বাড়ির পাশে একটা মশলা গাছ আছে, এই পাতাটা দিলে দেখা যায় অনেক কিছু ঘ্রাণ পাওয়া যায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা সব কিছুতেই আমরা ব্যবহার করি, মুরগির মাংস, গরুর মাংস সব কিছুতেই আমরা এটা ব্যবহার করি। তো ভাবলাম এখান থেকে কিছু পাতা এনে দিই। তো এখান থেকে পাতা ছিঁড়ার জন্য গেলাম, তো এখান থেকে কিছু পাতা এনে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তো তারপরে এখন বলক উঠে গেছে বিরিয়ানির মধ্যে। এখন আমাদের যত লাকড়ি ছিল লাকড়িটা উঠিয়ে নিয়েছি। এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে বিরিয়ানিটা আমি দমে রেখে দেব। তো দমে রেখে দেওয়ার পরে এখন বিরিয়ানিটার ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। একদম সাদামাটা একটা বিরিয়ানি হয়েছে, অথচ খুব সুন্দর হয়েছে। তো সবগুলা চাল একদম ফুটে গেছে। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওইগুলো এখানে দিয়ে দেবো একটু আলাদা একটা ফ্লেভারের জন্য। তো সবগুলো এখানে দিয়ে আর একটু দমে রেখে দেব। তো এই যে দমে রাখার পরে আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো লেগেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো তারপরে এখন সবাই সমান সমান ভাগে এই বিরিয়ানি নেওয়ার পালা।
তো এখানে আমার কাকি সব কিছু একবারে রেডি করে দিচ্ছে সবাইকে। তো সবাই এখানে চলে এসেছে, এখন সবাইকে সমান সমান করে দিয়ে দেওয়া হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।